अल्लाह करम करना लिल्लाह करम करना परवरदिगार आलम। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। ভালো ছিলাম, সকাল থেকেই ভালো ছিলাম, তারপরে যেন হঠাৎ করে সমস্ত কিছু বদলে গেল। আজকে সকালবেলা থেকে মনের মধ্যে কেমন একটা হচ্ছিল, আর শরীরে একটা অস্বস্তি বোধ ছিল। ভালো লাগছিল না কোনো কিছু করতে, কোনো কাজ কাম করতে, কেন জানি না। আর আমার না যখনই এরকম হয় আমার ফ্যামিলিতে, মানে আমার বাপের বাড়ি হোক আর শ্বশুর বাড়ি হোক, কারোর না কারোর কিছু হয়, জানেন তো। আমি এটা আগাম বুঝতে পারি, আমি জানি না কেন প্রত্যেকবারেই কিছু না কিছু বুঝতে পারি। তো সকাল থেকে খুব একটা ভালো লাগছিল না, তো টুকটুক করে কাজ করে নিচ্ছিলাম। এখানে উনুন পাড়ে বাবাইকে পানি গরম করে দিয়েছিলাম। বাবা যেহেতু সকালবেলা ওই 7:30 নাগাদ টিউশনি পড়তে যাবে, তো ওকে পানি গরম করে একেবারে গোসল করিয়ে তারপরে কিন্তু ওকে আমি পড়তে পাঠাই। তো ওকে পানিটা গরম করে দিলাম, আর উনুনটা কিন্তু আমার এখনও গরম আছে। আর রান্না আজকে বসাবো না, কারণ রান্না তেমন একটা জোগাড় নেই। যাই হোক, রান্না বসাবো না। তো এখানে আমি উনুন লেপা দিচ্ছিলাম, আর তখনই কিন্তু একটা ফোন এসেছিলো, মায়ের ফোন এসেছিলো যে আব্বা হসপিটালে ভর্তি হয়েছে, অ্যাডমিট হয়েছে, স্যালাইন দেওয়া হয়েছে, অক্সিজেন দেওয়া হয়েছে। তো ওই যে বললাম না, আমার শরীরে অস্বস্তি, কোথাও একটা কিছু হলো না, আমার পরিবারের কারোর না কারোর কিছু হয়, তো সেটাই কিন্তু হলো। আর তখন না আরও হাত পা চলছিল না, মনে হচ্ছিলো যে কাজ কামগুলো যে ফেলে রেখে আমি চলে যাব সেটাও হচ্ছিল না, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো কী করব বুঝে পাচ্ছিলাম না। তো কাজ কামগুলো গুছিয়ে নিই। আজকে আবার শুক্রবার, আপনার দাদাভাই নামাজে যাবে, নামাজ পড়বে, আবার শোরুম থেকে গাড়ি নিতে আসার কথা। আর নিজের শরীরে বললাম না, কালকে থেকে শরীরটা খারাপ লাগছে, তো নিজের শরীরে কোনো জোরও নেই যে আমি করব, মানে যাবো, সে যাওয়ার ক্ষমতাটা নেই, জানেন তো। তো আপনাদের দাদাভাইয়ের যতক্ষণ তো নামাজ হচ্ছে না ততক্ষণ তো আমি যেতে পারবো না। তো ততক্ষণ আমি টুকটুক করে সমস্ত কাজকাম কিন্তু গুছিয়ে নিচ্ছিলাম। যেহেতু সংসারের কাজকাম আমি কার ওপরেই বা ফেলে রেখে যাবো, তাই না। তো কাজকামটা গুছিয়ে নিচ্ছিলাম। ওদিকে উনুন পাড়ে যত কাজকাম ছিল আমার কিন্তু মিটে গেছে। এখন আমি চলে এসেছি ঘরে এসে ঘরে যে গোছ গাছগুলো ছিল সেগুলো করে নিলাম, করে নিয়ে তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, নিয়ে কয়েকটা ভিজে জামা কাপড় ছিল সেগুলো মেলিয়ে দিলাম। তো এই যে এখানে জামা কাপড়গুলো মেলানো হয়ে গেছে, এখন বাবাইকে রেডি করিয়ে দেবো। আর বাবাই রেডি করিয়ে তো ওকে পড়তে পাঠিয়েছিলাম। তো ও বাড়ি আসলে জাস্ট ওকে খাইয়ে দিলে কিন্তু ও স্কুলে চলে যাবে। তো তারপরে বেরোবো, কীভাবে বেরোবো আর ভালো লাগছে না। তারপরে একটু আমি কিন্তু ঘুমিয়ে নিয়েছিলাম, শুয়ে পড়েছিলাম রোদ্দুরে গিয়ে, আমার জায়েদের বারান্দায় গিয়ে রোদ্দুরে শুয়েছিলাম, আর পুরো ওখানে ঘুমিয়ে গেছিলাম। হ্যাঁ, তারপরে ঘুম থেকে উঠেছিলাম, উঠে দেখি আপনাদের দাদাভাই এখনও আসেনি। তারপরে উঠোনটা ঝাড় দেওয়া হয়নি, উঠোনটা নোংরা ছিল অনেকটাই। তো ভাবলাম যে উঠোনটা ঝাড় দিয়ে নিই। তো শুয়ে উঠে ভালো লাগছিলো না, তবু ভাবলাম উঠোনটা ঝাড় দিয়ে নিই, এবারে গোসল করে নেবো। আর এই যে পাটকাঠিগুলো রাখা আছে দেখতে পাচ্ছেন, এই পাটকাঠিগুলো আনা হয়েছে কিন্তু সময়ের জন্য পাটকাঠিগুলো ভেঙে যে মাচার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখবো, সেই সময়টুকু কিন্তু আমার হয়ে উঠছে না, একদম পাচ্ছি না। এগুলো না রাখলে তো এখানে পড়ে নষ্ট হয়ে যাবে, এই আর কি। আর এখন যেহেতু আব্বার চিন্তা হচ্ছে, এখন আর কোনো এক্সট্রা কাজ করতে ইচ্ছা করছে না, যতটুকু করার ততটুকুই। আর এখানে দেখতে পাচ্ছেন এক গাদা থালা বাসন নিয়ে বসে পড়েছি, কিছু করার নেই, থালা বাসনগুলো তো মাজতেই হবে না। তো এখানে ঝটপট করে থালা বাসনগুলো সব মেজে নিলাম। এক গাদা থালা বাসন হয়েছিল, প্রচুর পরিমাণে থালা বাসন ছিল। বললাম না, কালকে মানে রাত্রেবেলা থেকে না শরীরটা এত ম্যাজম্যাজ করছে, অস্বস্তি লাগছে, কোনো কাজ বিকাল থেকেই করতে ইচ্ছে করছিল না, ওই জন্য প্রচুর বাসনগুটি হয়ে গেছিলো। তো সেই বাসনগুটিগুলো আমি কিন্তু একে একে সমস্ত কিছু মেজে পরিষ্কার করে নিলাম। তো এখন আমার ঘর মোছা, ঝাড় দেওয়া, মানে সমস্ত কাজ কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। শুধু আপনাদের দাদাভাই আসলে গোসল করেই কিন্তু বেরিয়ে যাব, গোসলটা করে রেডি হয়ে থাকবো, ও আসলে তারপরে কিন্তু আমি বেরিয়ে যাব। তো নামাজে চলে গেছে। আর আমার না আজকে ব্রাশটাও করা হয়নি, তো একেবারে বললাম গোসল করার সময় কয়েকটা জামা কাপড় আছে কেচে ব্রাশটা করে একেবারে কিন্তু আমি গোসলটা করে নেব। আর ওদিকে বিছানার চাদরটাও একটু এলোটেলো হয়ে গেছে, বাবাই ছিল খাওয়া দাওয়া করছিল, সেটাও আমি ঘরে গিয়ে গুছিয়ে নিলাম। এখন আপনাদের দাদাভাইয়ের অপেক্ষায় একটু ছাদে যাব। তো এখন চলে এসেছি ছাদে, যেহেতু আপনাদের দাদাভাই নামাজে যাবে, তো জামা কাপড় মেলে দিয়েছিলাম সকালবেলা কেচে, নামাজে যাবে বলে, তো সেগুলোই নিতে এসেছি। ওই যে জামা কাপড় মেলা আছে, লুঙ্গি শার্ট
সমস্ত কিছু। তো কিছু ভালো লাগছে না জানেন তো। মানে আমার আব্বা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছে রাতের বেলা, হসপিটালে অ্যাডমিট আছে, অক্সিজেন চলছে, সেলাইন চলছে, শরীরটা খুবই খারাপ। এমনিতে রিপোর্টটা আবার খারাপই, লিভারের নানান সমস্যা আছে, খারাপ রিপোর্ট। হ্যাঁ, তো হঠাৎ করে এই যে আব্বা এরকম হসপিটালে ভর্তি, শ্বাসকষ্ট হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে। তো ক্যামেরাটা অন করার কোনো রকম ইচ্ছা ছিল না। যাবো হসপিটালে, যাব দেখতে। আপনাদের দাদাভাই নামাজে যাচ্ছে, নামাজ থেকে বাড়িতে আসলেই হসপিটালে দেখতে যাব। আর আপনাদের সবাইকে বলবো যে দোয়া করবেন যেন আমার আব্বা ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়। হ্যাঁ, আপনাদের সবার দোয়া অবশ্যই যেন, আপনাদের সবার দোয়া যেন অবশ্যই কাজে লাগে। হ্যাঁ, আমারও শরীরটা ভালো না, শোনার পর থেকে আমারও মাথা ঘোরাচ্ছে, বমি হচ্ছে, এরকম হচ্ছে, প্রেশারটা লো হয়ে গেছে হয়তো। আপনাদের দাদাভাইয়ের সঙ্গে যাবো, বেরাবো একটু বাদে। তো অবশ্যই আমার আব্বাজির জন্য আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে হসপিটাল থেকে বাড়িতে আসতে পারে। চলুন, দেখা হচ্ছে পরে আবার। এই যে নামাজ থেকে বাড়িতে চলে আসলো, তো এখন বাজে ঘড়িতে প্রায় 2টো বাজে। আর এখন রেডি হয়ে নিয়েছি, বেরোবো, আব্বাকে দেখতে যাচ্ছি। আর আব্বা হসপিটালে ছিল, আজকে দুপুরে ভালো আছে, অনেক ছুটি দিয়ে দিয়েছে। তো যাচ্ছি এখন দেখতে। ভেবেছিলাম হসপিটালে যাব, কিন্তু বাড়িতে যেহেতু চলে এসেছি তো বাড়িতেই যাব। তো এই যে এখন আমরা বেরোবো। আর আব্বাকে গিয়ে দেখলাম ছুটি দিয়ে দিয়েছে, আর ভাবি রান্না করেছিল, তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম।